4 বছর আগে রক্তাক্ত সংঘর্ষ এখন ধীরে ধীরে কুয়াশায় ঢাকা পড়েছে। 2020 সালে গালওয়ানে প্রাণঘাতী সীমান্ত সংঘাতের পর ভারত ও চীনের সম্পর্ক প্রায় জমে গিয়েছিল। বন্ধ হয়ে গিয়েছিল পারস্পরিক কূটনৈতিক সফর, কিন্তু অবশেষে বরফ গলতে শুরু করেছে। 14 জুলাই 4 বছর পর প্রথমবারের মতো চীনের রাজধানী বেইজিং সফর করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্কর, যেখানে তিনি সাক্ষাৎ করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে। আলোচনা হয় সরাসরি সীমান্তের উত্তেজনা, সেনা প্রত্যাহার এবং বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেন, ভারত ও চীনকে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে হবে, তাহলে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। For the normalization of our bilateral relations, it is the result of the resolution of friction along the border and our ability to maintain peace and tranquility there. তিনি জানান, গত 9 মাসে যে অগ্রগতি হয়েছে তা সম্ভব হয়েছে সীমান্ত সংঘর্ষের নিরসনের মাধ্যমে। We have made good progress in the past 9 months for the normalization of our bilateral relations. বর্তমানে দুই দেশের মধ্যে ধাপে ধাপে উত্তেজনা কমছে। চীন ও ভারতের মধ্যে 3800 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ। 1962 সালে এক রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধেও জড়িয়েছিল এই দুই দেশ। তারপর কয়েক দশক ধরে সীমান্ত বিরোধের মীমাংসা চেষ্টায় ধীরগতি আলোচনায় ছিল মূল ভরসা, কিন্তু এবার যেন হাওয়া বদলেছে। এরপর জয়শঙ্কর আরও এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাওয়ের সঙ্গে। সেখানেও উঠে আসে কৌশলগত প্রসঙ্গ। বর্তমানে বৈশ্বিক পরিস্থিতি, মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার এবং সেই প্রেক্ষাপটে ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ। জয়শঙ্কর বলেন, বিশ্বে যে পরিবর্তন আসছে এবং যে বহুমুখী শক্তির উদ্ভব হচ্ছে তার মধ্যেই ভারত চীনের মধ্যে গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার সুযোগ রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সফর কি শুধু প্রতীকী সৌজন্য নাকি সত্যিকারের কৌশলগত পুনর্মিলন? সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, দুই দেশকে একটি স্থায়ী সমাধানের দিকে এগোতে হবে। চীনও জানে যুদ্ধে কিছুই মেলে না, আর ভারতের মতো শক্তিশালী প্রতিবেশীকে দূরে ঠেলে রাখা লাভজনক নয়। বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক পালাবদলের মধ্যেও চীন ও ভারত, যারা উভয়ই বৈশ্বিক অর্থনীতিতে বড় শক্তি, তারা কি তবে একে অপরকে নতুনভাবে বুঝতে শিখছে? হয়তো এই সফরই তার ইঙ্গিত। কিন্তু এই সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে সবচেয়ে বড় পরীক্ষাটি এখনও বাকি, সীমান্তে স্থায়ী শান্তি ও পারস্পরিক বিশ্বাস।